আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ যেখানে রাখছে সবাই ভালো রাখছে, ভালো রাখার মালিক আল্লাহ। তো বন্ধুরা, আমার শরীর খুবই অসুস্থ, কণ্ঠ শুনে অবশ্য বুঝতেছ। আর আমাদের সাথে একটা অঘটন হয়েছে, মানে আমার নানা তো ছোটকালে না, আমার নানা আমরা হওয়ার আগেই মারা গেছে। তো এই চালগুলা বাচ্চা ফালাই দিল। তো আমার নানারে আমরা দেখি নাই, আমরা হওয়ার আগেই মারা গেছে। আমরা যখন বড় হইলাম, আস্তে আস্তে বোঝা শুরু করলাম, তখন আলিম আমার ভাই হয়, খালাতো ভাই। তো ওই আলিমের নানা, আমরা ওনার এই ছোটকাল থেকে নানা হিসেবেই জানি, নানা হিসেবেই ডাকছি, যেহেতু আমাদের আপন নানা মারা গেছে, তো আমরা ওই হিসেবে ওই নানারে নানাই বলতাম। তো কালকে সাডেনলি মনে করো নানা এইভাবে সুস্থই ছিল, হঠাৎ নানা মারা গেছে। সবাই আমার নানার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ নানার হিসাব সহজ করে দেয়, যেভাবে ভালো থাকে আল্লাহ যাতে সেভাবেই রাখে নানারে ভালো। তো কালকে সন্ধ্যার দিকে উনি মারা গেছে, আজকে সকালে জানাজা হইল। তো নানি আর নানা ছিল এক জোড়া। আমি ফালিলো 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 ফালিলো, আরে এটা কি তুমি একটা কাম করলা? তো বন্ধুরা, আমার বাচ্চায় কি তুত্তরা জানো না, এই চাল টাল ফালাই দিছে। তো একজোড়া পাখির মতো ছিল, নানা হঠাৎই কালকে মারা গেল। আসলে মৃত্যু হঠাৎই আসে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো কার মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। তো যারা আমার ভিডিওটা দেখবে, আমি জানি অনেক মানুষ আমার ভিডিও দেখবে না, কারণ আমি অত না। তো যারাই দেখো, দুই তিনজন যারাই দেখো, তারা এই নানাটার জন্য দোয়া করবা, আমার নানার জন্য, যাতে আল্লাহ নানারে ভালো রাখে ও পারে। কারণ সবারই মৃত্যু আছে, আজকে আমি আছি, একটু পরে নাও থাকতে পারি। ব্যাগ ওই সাইডে আছে বাবা, দেখো। তো এটা আয়সার পুতুল। তো আমার বাচ্চা দুইটা খুবই অসুস্থ, খুবই অনেক অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আয়সা, তো মনে করো আমরা সারা রাত কালকে ঘুম আসি নাই, কারণ আমাদের বাড়ির পাশে, আর ওই ব্যাগ ওইখানে দেখো, বাড়ির পাশে সারা রাত মনে করো আমাদের চোখের সামনে, আমরা তো ঘুম আসতে পারি না। ওইখানে নিয়ে আসো কম্বলের নিচে, দেখো ঘুম আসতে পারি নাই। তো মাথা তো এমনি ব্যথা, মাথা ব্যথার রুগী, তো মাথা ব্যথা হয়েছিল, আল্লাহর রহমতে কইমা গেছে আপনি আপনি। তো যাই হোক, আম্মু বলতেছে আম্মুর হাতে রান্না যে করবো ওইটা উঠতেছে না। তো আম্মু বলতেছে যে চাল ডাল মিক্স কইরা খিচুড়ির মতো রান্না করে ফেলাইবো। আর কালকে গরুর গোছের রাত্রে আমরা খাইও নাই, গরুর গোছের তরকারি আছে, তো ওইটা দিব আর ডিম ভাজবো, এটাই, বেশি কিছু করব না। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি, সবাই আমার নানার জন্য দোয়া করবা। আর আজকে ওয়েদারটা অনেক কেমন যেন ঠান্ডা, কিন্তু অলরেডি চলে গেছিলো, আজকে আবার দেখো কুয়াশা কুয়াশা। তো আম্মু ডিম টুম যে ভাজবো আজকে, এটা কি তোমাদের সাথে শেয়ার করবো বলো। তারপর আম্মু রান্না যখন করবো ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, যে যেখানে আছো সেফ থাকবা, আল্লাহর রাস্তায় থাকবা সবাই। বন্ধুরা দেখো, আম্মু কিন্তু ডিম ভাজার জন্য এখানে অলরেডি যে পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ দেখো কাইটা নিছে, যখন ডিমটা এই দেখো কিভাবে কুচি করে কাটছে। ডিমটা আম্মু এভাবে এই পেঁয়াজ মরিচটা ভাজবো, আর আয়সা তো এভাবে খাইবো না, তো আয়সার জন্য এমনি ভাজবো। আর যে নানা মারা গেছে ওনাদের বাসা ওইটা, ওই যে দেখো চেয়ারটা। এই তোমার কোন দেবো, তোমার একবারে আগুনটা উঠালে তো এই যে ওটা সকালবেলায় আজকে সারা রাত জাগনা না,
দেখাতেছিলাম মোদাম বাবা কইরা ছাই মাটি ফালায় যা কই বই আছে এই কোথায় গেছে গা কত ডাইলা লই তো কাম কই এই যে মানন ভাই বউ দিছে এদিনকা জীবনে খাই নাই এত মিষ্টি কেন এত স্বাদ কেন হ্যাঁ না? এত স্বাদ কেন হেনা হেনা বিয়ে কোথায় হেনা বিয়ে চাচা হেনা কোথায়? বিয়ে হয়েছে বাড়ি ঘরে তো সাজানো কেন? বাবা হেনার বিয়ে হয়ে গেছে। হেনা বিয়ে হয়েছে মা দেখো মাই খাইস না কথা কম কর। আমি যাচ্ছি মাইয়া এই যে দেখো বন্ধুরা খিচুড়ি বন্ধুরা খাওয়া শেষ। কি দিয়ে খাইলাম দেখো, এই যে ডিম ভাজা দিয়ে খাইলাম, আর ওই দিনকার এই যে ভর্তা ছিল কালো জিরার মরিচ বাটা, এটা দিয়েই খাইলাম এই খিচুড়িটা। দেখো মজাই লাগছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আয়শা অনেক নুডলস খাওয়ার বায়না ধরতেছিল, তো আমি ওরে ওইভাবে নুডলস পাকাই দিতে পারলাম না, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ। তো চিন্তা করলাম ও যেহেতু বায়না ধরতেছে বারবার, তো ওরে স্যুপ করে দিই। তো দেখো এখানে চুলাতে আমি এই যে গরম পানি দেওয়ার পরে নুডলসটা দিয়ে দিছি। এখন এখানে মশলা ইউজ করব, ডিম ইউজ করব, তো সাথে থাকো। বন্ধুরা আমার লুচি চলতেছে ওসো দেখাইছো? হ্যাঁ আচ্ছা। তো বাচ্চাদের আবদার তো পূরণ করতেই হয়, তো যত মানে সব তো পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করি। এই যে যেমন অসুস্থ শরীর নিয়ে এই যে আলহামদুলিল্লাহ এই যে নুডলসটা রান্না করে দিলাম। ডিম দিয়ে নেই, কারণ আজকে ডিম ভাজা খাইছে। আবার ডিম এখন খাবে না, এদের সাথে না করলেও ডিম দিতে চাইলাম। ধরো এখন হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলে একটু পরে খাইতে পারবো, এখন তো অনেক গরম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর আমি লম্বা করতে চাই না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আসো ভালো থাকবা, আর সবার নিজের প্রতি খেয়াল রাখবা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকের মতো এ পর্যন্তই, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।